আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ডিম সমোচা। খুব অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ডিম সমোচা। তো এই ডিম সমোচা কিভাবে বানাতে হয় আসুন দেখে নিই। তার জন্য পুরো ভিডিওটা। এখানে আমি 4টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম নিয়েও করতে পারবেন। তো ডিমগুলো একটা বাটিতে সবগুলোই ভাঙে নিতেছি, কেননা অনেক ডিম আবার দেখা যায় যে নষ্ট হয়ে যায়, এটা একটু চেক করে নিতে হবে। এরপরে দিচ্ছি 1/2 চামচ থেকে কম রসুন বাটা, 1 চামচ থেকে একটু কম পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়ো ভাজা। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা হবে না। এখানে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা ভাজা ছাড়া যে শুকনো মরিচের গুঁড়া আছে সেটাও দিতে পারেন। আর দিয়ে নিলাম একটু ভাজা গুঁড়ো মশলা। এখানে জিরে, ধনিয়া আর মিষ্টি সস একসাথে আমি ভাজে তারপরে সেটা গুঁড়ো করে নিয়েছি, আর সে গুঁড়োটাই আমি এটাতে দিচ্ছি একটু ঘ্রাণ হওয়ার জন্য। আর চুলায় দিয়ে নিলাম একটা পাত্র, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে ডিমটা দিয়ে দিব। আর ডিমটা বেশি আঁচে ভাজবো না, মধ্যম আঁচে ভাজে নেব, কিন্তু তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে ডিমটা আপনাদের ফুলবে না ভালো মতো। আর এই ডিমটা চেষ্টা করবেন যে পাত্রের তলাটা একটু পরিমাণে ছোট, যেন ছড়ানো না হয় এরকম পাত্র নেওয়ার চেষ্টা করবেন, কেননা ডিমটা একটু ফোলা ফোলা আর মোটা টাইপের হলে এটা বানায় খেতে ভালো লাগে। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন ঢালে নিব একটা প্লেটে। আর প্লেটটাতে আমি টিস্যু বিছাই দিচ্ছি, কেননা অতিরিক্ত তেলটা টিস্যুটা শুষে নেবে। এখন সুন্দর করে আমি সমোসা টাইপের ওইভাবে শেপ দিয়ে কাটে নেব, যেন 3 কোণা 3 কোণা হয়। তো আমি ওইভাবেই কাটে দেখাচ্ছি। আর ডিমটা ভাজার সময় আপনারা বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দেবেন না, কেননা বেশি পরিমাণে পেঁয়াজ বাটা হয়ে গেলে তখন ডিমটা নরম হয়ে যাবে। আর বাকি প্রসেসিংগুলো করার সময় আপনারা দেখবেন বেশি নরম হয়ে গেলে ডিমটা ভেঙে যেতে পারে। এজন্য পেঁয়াজের পরিমাণটা আমি যেভাবে দেখাইছি, যদি আপনারা কম ডিম নেন সেক্ষেত্রে আর একটু কমাই দিবেন। 2টো ডিমের জন্য 1/2 চামচ, আমি 4টা ডিম নিয়েছি, তো 1 চামচ থেকে একটু কম দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো এভাবে সবগুলো আমি কাটে নিলাম। একটা বাটিতে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা সেই মশলার গুঁড়োটা, আর দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো দেওয়ার পরে একসাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এখান থেকে 4 চামচ পরিমাণ ময়দা আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর থেকে বেশিও নিতে পারেন, কেননা যে পরিমাণটা একটু বেশি হইলে সমস্যা নেই। দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নেব। আর বেশি ঘন করবেন না, খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও করা যাবে না, মধ্যম আকারে পানি দিয়ে একটা গোলা করে নিতে হবে।
এরপরে আমার যে অবশিষ্ট ময়দাটা ছিল সেখানে আমি দিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম দিলে আপনার কালারটা ভালো আসে আর টেস্টের একটু হেরফের হয়। আপনাদের হাতের কাছে যদি এই ব্রেড ক্রাম না থাকে তাহলে ব্রেড ক্রাম ছাড়াই বাকি ময়দাটুকু দিয়েই আপনারা এটা করে নিতে পারবেন। আমার ছিল ব্রেড ক্রাম, এজন্য আমি দিলাম, আর ভিডিওটাতে একটু ভালো দেখাবে দেখতে, কালারফুল, এজন্য। আমার ব্রেড ক্রাম আর গুলানো ময়দা রেডি হয়ে গেছে। ডিমের যে কাটা অংশগুলো আছে সেখান থেকে এক পিস নিয়ে আমি ভালোভাবে ভিজিয়ে নিলাম। নেওয়ার পরে শুকনো ময়দা আর ব্রেড ক্রামের যে মিশ্রণটা ছিল সেখানে ভালোভাবে কোট করে নিচ্ছি। দুই পাশেই। এখন আবার এটা সেই পানি দিয়ে মসৃণ গোলাটাতে আবার ভিজিয়ে নেব। আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। আর এখানে ডিমের যে এক অংশ ফাটা ছিল আমি সেই ফাটা অংশটাই করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ডিমটা ফাটে গেলেও দুশ্চিন্তার কিছু নেই, কেননা ডাবল কোটিং করার কারণে সেটা আর ভাঙবে না। আমি আবার একবার ময়দার মিশ্রণটাতে ভিজিয়ে নেওয়ার পরে ডিমটা আবার ভালোভাবে কোটিং করে নিচ্ছি। ডাবল কোটিং করার কারণে এটা খেতে অনেক সুস্বাদু হবে আর উপরে একটা মোটা আস্তরণ পড়বে ডিমটার উপরে, এতে করে বেশি ভালো লাগবে। চুলায় পাত্রের তেল গরম আমার আগেই দেওয়া ছিল। তেলটা মধ্যমের একটু কম গরম আছে, সমস্যা নেই। বেশি গরমে দিলে তখন উপরের লেয়ারটা তাড়াতাড়ি করে লালচে হয়ে যাবে আর অতটা মুচমুচে হবে না। তো এই ডিম সমুচাটা অর্ধেকেরও কম আঁচেই ভাজতে হবে। তো চুলাটা আমি ওইভাবে মধ্যম আঁচে রাখছি। আর এদিকে আপনারা সবগুলো ডিমের পিস এভাবে কোট করে রেখে দিতে পারেন, কিংবা সাথে সাথে তেলে ছাড়েও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে একটা একটা করে করতেছি আর তেলে ছাড়ে দিচ্ছি। এতে করে কিছু আমার আগে হবে ভাজা আর কিছু পরে ভাজা হবে। এভাবে আমি একটার পর একটা করে নেব, তাহলে সময়টাও নষ্ট হলো না আর ওই দিকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এভাবে দুটো কোট করে নেওয়ার পরে আমি তেলে ছাড়ে দেখালাম। এভাবে একটার পর একটা আমি কোট করব আর তেলে ছাড়ব। আর যেগুলো আগে দেওয়া হবে সেগুলো আগেই একটু করে উল্টে দিতে হবে। একবারে এক সাইড বেশি পরিমাণে ভাজতে যাবেন না, বারবার করে উল্টে পাল্টে দেবেন, এতে করে বেশি পরিমাণে মুচমুচে হবে ডিম সমুচাগুলো। আমার এই ডিম সমুচার ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। এভাবে সবগুলো ডিম সমুচা অল্প আঁচে ভাজে নেওয়ার পরে দেখুন অনেকটাই কালারটা লাল হয়ে আসছে। এরপরে বেশি ভাজতে গেলে উপরের লেয়ারটা পুড়ে যেতে পারে, তখন ভালো লাগবে না খেতে। এখন আমি যেগুলো আগে দিছিলাম তেলে সেগুলো তেলটা ঝরায় একটা প্লেটে টিস্যু দিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার ডিম সমুচা। আর এই ডিম সমুচাটা
সসের সাথে খেতে দারুণ লাগে। কতটা মুচমুচে হয়েছে, প্রতিটাই